একটা ভূতের গল্প বলছি, সবাই সাবধানে শুনবেন, ভয় পাবেন না কেউ। ভয়ের তো আছে বটে। আমরা সবাই বাগান ভালোবাসি, সবাই Yes? বাগানে ফুল ফল দেখলে বাগান ঘুরি, বাগানে বাগানে ঘুরি। সুফিয়া বাগানে গেল, বাগান দেখে আস্তে আস্তে অনেক ভেতরে ঢুকে গেল। ফুরফুর করে হাওয়া বইছে, বেশ ভালোই লাগছে। গাছের ডালগুলো আলতো করে ছুঁয়ে যাচ্ছে। হঠাৎ মনে হলো কে আসছে পেছনে। পেছনে পায়ের আওয়াজ হলো, কিন্তু পেছনে তাকিয়ে দেখলো কেউ নেই। কেমন একটু ভয় করছে, গাটা ছমছম করছে। আবার ভাবছে দিনের বেলায় আবার কিসের ভয়। আচমকা সামনে একটা বিশাল চওড়া গাছে ধাক্কা খেল। গাছের উপরের ডাল থেকে কষ পড়ছে গড়গড় করে, গড়গড় করে কষ পড়ছে। যা বাবা, এত কষ যে মনে হলো যেন জল ঢালছে কলসি কলসি করে। সুফিয়া যেন ডুবে যাচ্ছে ওই কষে। এবার চিৎকার করছে, বাঁচাও বাঁচাও, আমি ডুবে যাচ্ছি। পাশের একটি গাছের মোটা ডাল নিচু হলো সুফিয়ার সামনে। সুফিয়া ওই ডালটাতে আঁকড়ে ধরতেই ওই গাছটা তুলে নিল সুফিয়াকে, আর দেখতে পেল গাছের মাথায় একটা লোক বসে আছে। মাথা ভর্তি চুল, লম্বা লম্বা দাড়ি, আর শরীরের হাড় গোড় সব দেখা যাচ্ছে। লোকটা বলল, তুমি এই বনে কি করে এত ভেতরে এলে? জানো না এই গাছটা মানুষকে গাছের কষে আটকে ফেলে মেরে ফেলে আর রক্ত শুষে খায়, তারপর কঙ্কাল করে ফেলে দেয় আমার মতন। সুফিয়া তো বুঝতেই পারছে না লোকটা আবার কে, কি বলছে। সুফিয়া বলল, আপনি আর বেরোতে পারছেন না এই ঘর থেকে? পারি, কিন্তু আমি আর ফিরব না। আমি যারা এই খেকো গাছের ফাঁদে পড়ে, এই খেকো গাছের ফাঁদে পড়ে তাদের বাঁচাই। সুফিয়া বলল, আমি তো ফিরতে চাই, আমাকে গাছের এত উপরে তুললেন কেন? আমি কি করে ফিরব? আমার ভীষণ ভয় করছে। কঙ্কাল লোকটা বলল, দাঁড়াও, তোমাকে একটা একটা করে গাছের ডালে ডালে বসাবো, তুমি চলে যেতে পারবে। এইভাবে অন্য গাছের ডালে যেই গেল, দেখলো লোকটা একটা শুধু ছায়া, লোকটা একটা শুধু ছায়া। তখন সুফিয়া বুঝলো আসলে কঙ্কাল, লোকটা একটা ভূত, কঙ্কাল নয়, লোকটা একটা ভূত ছিল। কিন্তু তখনও বনের মধ্যে শেষমেশ লোকালয়ে যেই আসতে পারল, তখন দেখলো প্রচুর লোক দেখছে, ও নিচে পড়ে আছে। ও অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফিরে সবাই কত প্রশ্ন করছিল, কি করে তুমি উপর থেকে পড়লে, কিভাবে তুমি ওই বনে চলে গেছো, তোমার গায়ে এত আঠা কেন, কত প্রশ্ন। তখন বলল, আমি একটা খেকো গাছের ভেতরে, যে গাছ মানুষ খায়, সেই গাছের খপ্পরে পড়ে গেছিলাম। তা তোমাকে কে বাঁচালো, তুমি কি করে ফিরলে? আরেক যাকে খেয়ে নিয়েছে সেই ভূতটা আমাকে বাঁচিয়েছে। সবাই খারাপ হয় না গো, কেউ কেউ ভালো হয়। সব জায়গাতেই ভালো মন্দ থাকে। ওটা ভূত হলেও আসলে খুব ভালো ভূত, খারাপ ভূত নয়। আর বনের মধ্যে সব গাছই ভালো হয় না, কিছু গাছ খারাপও হয়। তার প্রমাণ আমাকে দিয়েই আপনারা পেলেন তো। নমস্কার, এটা আমার ভূতের গল্প ছিল। ধন্যবাদ, রাখছি।
আমার লেখা আমি পাঠ করলাম। আমি তাপসী নাহাদেব। প্লিজ লাইক করবেন।